একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিন গাঁয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটি মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল চলে এলো, কিন্তু দুজনের পকেটেই হাতড়ে দেখলো উপযুক্ত পয়সা নেই যা দিয়ে তারা মিষ্টি খাবে। কিন্তু মিষ্টি না চেখে চলে যেতেও তারা পারছিল না। তারা দুজনেই লোভ সামলাতে পারল না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক দিয়ে বেশ পরিপাটি ছিল। দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরেরই মনে হচ্ছিল। তখন ভর দুপুরবেলা। দোকানি ছাড়া দোকানে আর কেউ উপস্থিত ছিল না। গোপাল আর গোপালের বন্ধু আগে থেকেই মতলব পেটে দোকানে ঢুকলো। দুজনেই বেশ পেট পুড়ে যা ইচ্ছা সব রকম মিষ্টি খেলো। জাঁতরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে। দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে, আমি দিচ্ছি, কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি তখন বললে, না না আমি দিচ্ছি, তুমি কেন দেবে, তুমি বলো তো ভাই কত দাম হয়েছে। দুজনের মধ্যে দাম দেওয়া নেওয়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। গোপাল দাম দিতে যায়, তার বন্ধুটি বাধা দেয়, আবার বন্ধুটি দাম দিতে যায় তখন গোপাল বাধা দেয়। এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেল। দোকানি এইসব দেখে হেসে লুটোপুটি। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই আপনার কাঁধের গামছাখানা দিন, তাই দিয়ে আমি আপনার চোখটা বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে। আপনি রাজি কিনা বলুন। দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরও কিছু মিষ্টি তাদের সাথে নিয়ে নিল। দোকানি দুহাত এদিক ওদিক করে তাদের খুঁজতে লাগলো। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পরে বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়, দোকানি বেটা এখনও বোধহয় কানামাছি খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার হলো, যাতে পেছন থেকে কেউ এসে তাদের ধরতে না পারে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।